ইমান আর যারা ইমান এনেছেন তাদের কি বলেছেন তারা মুসলমান হও। ইমান আনার পরে তো মুসলমান, তাই না? তারা ইমান আনেন না। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজও তোমার ইমান আনেন মুসলমান। তো ব্যাটা পয়গম্বর উচ্চ দরজা ইব্রাহিম আলাইহিস সালাম এত উত্তম পয়গম্বর, আল্লাহ তাকে দোস্ত বলে ডাকছে। আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কামড় করা মানে যখন রূপ দেখলেন কিনা ইব্রাহিম নবীকে উলঙ্গ করে লাট্টা করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তখন আমার আল্লাহ বললেন সূরা আম্বিয়া কোরআন কারীমের 21 নম্বর সূরা 69 নম্বর আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি একদম নাতিশীতোষ্ণ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, একদম ঠান্ডা হয়ে যাও। তুমি আমার ইব্রাহিমকে শান্তি দাও, নিরাপদে রাখো। আগুন আল্লাহ আগুনের আয়াত নাযিল হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে ছিলেন ওখান থেকে বের হয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ড নমরুদের সাজানো অগ্নিকুণ্ডে ছিলাম। ওই 40 দিন যত আরামে ছিলাম, যত শান্তিতে ছিলাম, আমার জীবনে তত আর কোনদিন শান্তি পাই নাই। এত শান্তিতে এত নিরাপদে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন। আগুন থেকে বের হলেন একদম আগের চাইতে আরো চেহারা আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ উলঙ্গ করলেন, লাট্টা করে চড়ক দিয়ে আগুনে নিক্ষেপ করেছেন। এই জন্য কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে আল্লাহ আগে প্রথম কাপড় পরায় দেবেন। ইব্রাহিম নবীর সঙ্গে কিয়ামতের মাঠে তার বাবার দেখা হলো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ সামনাসামনি হল। হাদিসটা সহিহ বুখারী 3405 নম্বর সহিহ বুখারীতে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা চেহারা দেখে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে গেলেন। বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, কালো কুসরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা বাবা আমি কি আপনার দুনিয়ায় বলি নাই আমার কথা শুনো, আমার প্রতি বাড়ানো, আমি তোমাকে কাল কিয়ামতের মাঠে তোমাকে মুক্তির ব্যবস্থা আল্লাহর কাছে করব, আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বললেন, বাবা ইব্রাহিম আমি ভুল করেছিলাম বাবা, আজকে আমাকে তুমি আমার জন্য সুপারিশ করো। এখন তুমি যা বলবে তাই মানব, আমি তুমি যা বলবে তাই মানব, আর আমি আমার কথা বলব না। আল্লাহ নবী বললেন, ইব্রাহিম বললেন, আল্লাহ তুমি আমাকে অপমান করবে না, অপদস্থ করবে না, কিন্তু আমার আব্বা এত অপমানিত অপদস্থ হয়ে গেছেন, আমার আব্বা চেহারা মলিন হয়ে গেছে, আমার আব্বা কালো কুসরি হয়ে গেছে, এই চাইতে অপমান আরো কিছু হতে পারে। আল্লাহ
এর থেকে আমরা কি বুঝবো? ইব্রাহিম নবী এত বড় পাওয়ারফুল নবী, তিনি তার আত্মার জন্য সুপারিশ